কোনো মুসলিম যদি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় তবে কি তার গুনাহ হবে? যদি হয়ে থাকে তবে সেটি কেমন গুনাহ, কবিরা নাকি সগীরা গুনাহ? এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলেছেন? বড় বড় আলেমগণ এ বিষয়ে কি ফতোয়া দিয়েছেন? আপনিও কি মাঝে মধ্যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমান? কোনো মারাত্মক ভুল করছেন না তো? যদি এমনটা করে থাকেন তবে আপনার কত বড় গুনাহ হবে? আল্লাহ কি আপনাকে এর জন্য ক্ষমা করবেন? এর জন্য কি আপনাকে বড় ধরনের কোনো প্রায়শ্চিত্ত করতে হবে? ইসলামী শরীয়তেই বা এ নিয়ে কি বলা হচ্ছে? প্রিয় দর্শক, আমাদের অনেকের মধ্যে এই ধারণাটি আছে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে আমাদের গুনাহ হবে। এজন্য আমরা অনেক সময় ঘুমানোর ক্ষেত্রে উত্তর দক্ষিণ কোনো দিকে সভ্যতা তা বেছে দিই, কিন্তু অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভাবে বা বাসার নাবুজ শিশুরা কিংবা নামাজ ফরজ হয়েছে এমন বাচ্চারা ঘুমানোর সময় পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায়। এক্ষেত্রে কি তাদের গুনাহ হবে? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি একজন মুসলিম হয়ে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিন, তাদেরকেও এসব বিষয়ে অবগত করেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সমাজে অনেকের মধ্যে এই ধারণাটি আছে যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে হয়তো গুনাহ হবে, তবে এই সম্পর্কে শরীয়তে, কোরআনে কিংবা হাদিসে কোথাও কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ইসলামের শিক্ষাগুলো কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নির্ধারিত হয়, যেখানে কোথাও এমন উল্লেখ নেই যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না। তবে কাবা শরীফের প্রতি সম্মান দেখিয়ে পশ্চিম দিকে পা না দেওয়াই শ্রেয়। কেন? ইসলামের কাবা শরীফ মুসলমানদের ক্যাবলা কিংবা নামাজের দিক হিসাবে নির্ধারিত এবং কাবার প্রতি সম্মান করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কিন্তু পা পশ্চিম দিকে দেওয়া মানেই যে সরাসরি কাউকে অসম্মান করা এমনটি নয়। তবে যদি কেউ ভদ্রতা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাবা শরীফকে মনে করেই পশ্চিম দিকে পা দেয় তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হতে পারে, কারণ ইসলামে কোনো কাজের গুরুত্ব নির্ভর করে তার উদ্দেশ্য ও নিয়তের উপর। সুতরাং কেউ যদি পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বসার মতো কোনো কাজ করে তবে সেটি গুনাহ হয় না, যতক্ষণ না সে কাবার প্রতি অবমাননার উদ্দেশ্য তা করে। তবে যদি এতে কেউ কষ্ট পায় বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তাহলে তা এড়িয়ে চলাই উত্তম, কারণ ইসলামের মূল নীতি হলো মানুষের প্রতি শ্রদ্ধাশীল ও সংবেদনশীল হওয়া। তাই কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে কিংবা এমন পরিস্থিতিতে পড়ে যেখানে তাকে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতে হবে তবে সে নির্দ্বিধায় ঘুমাতে পারে। অবশেষে এক্ষেত্রে তার নিয়ত পরিষ্কার রাখতে হবে এবং মনে কোনো প্রকার কাবার প্রতি অবমাননা চিন্তা আনা যাবে না। আল্লাহর নিকট ফরিয়াদ জানাতে হবে যেন আল্লাহ তাআলা তার এই কাজটিকে গুনাহ হিসেবে গণ্য না করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক এবং সকল প্রকার কুসংস্কার ভেঙে ইসলামের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।